বিজ্ঞান নিয়ে আমরা যখন কথা বলি তখন সত্যেন বোস সম্পর্কে বলতেই হয়, সেটা না বললে পুরো ব্যাপারটা অসম্পূর্ণ থেকে থাকে। 1924 সালে সত্যেন্দ্রনাথ বোস নামক একজন ইয়াং সায়েন্টিস্ট, ইয়াং সায়েন্স স্টুডেন্ট অ্যালবার্ট আইনস্টাইনকে একটি চিঠি লেখে। সেই চিঠিতে একটি নতুন থিওরির কথা তিনি লিখে জানান। সেই চিঠি পড়ে অ্যালবার্ট আইনস্টাইন অবাক। সেই চিঠি, সেই যে থিওরি, সেটাকে তিনি ট্রান্সলেট করান জার্মানে এবং সেটাকে পাবলিশ পর্যন্ত করা হয়। সেইখান থেকে জন্ম বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের। এটাই ছিল কোয়ান্টাম মেকানিক্সের ফাউন্ডেশন। আমরা পাই বোস আইনস্টাইন কন্ডেনসেট, আমরা পাই হিগস বোসন পার্টিকেল। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী, তিনি একজন প্রবাদ প্রতিম শিক্ষক, সায়েন্টিস্ট, এবং শুধু তাই নয়, তিনি খুব ভালো মিউজিশিয়ান পর্যন্ত ছিলেন। রবীন্দ্রনাথ তার একমাত্র সায়েন্স ফিকশন বিশ্ব পরিচয় সত্যেন বোসকে ডেডিকেট করে লেখেন। 1954-তে উনি পদ্মবিভূষণ পান। 1959-এ তাকে ন্যাশনাল প্রফেসর হিসেবে ঘোষণা করা হয়। এই পদটিতে তিনি ছিলেন দীর্ঘ 15 বছর। এটা প্রচন্ড রেয়ার একটা ডিস্টিংশন এবং একজন একাডেমিকের জন্য এটা হাইয়েস্ট, এটা সব থেকে উচ্চতম স্বীকৃতি যেটা ভারত সরকার কাউকে দেয়। তিনি ছিলেন ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং CSIR এর অ্যাডভাইসার হিসেবে তিনি ছিলেন। তিনি রয়্যাল সোসাইটির ফেলো ছিলেন এবং নমিনেটেড হয়েছিলেন রাজ্যসভাতে। এরম প্রবাদ প্রতিম বাঙালিদেরকে কি আদৌ আমরা মনে রাখতে পেরেছি বাঙালি হিসেবে? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।